ভারতের প্রধানমন্ত্রী ঋষি শ্রী নরেন্দ্র মোদী মহাপুণ্য স্নানে অংশগ্রহণ করছেন। দেখছেন আপনারা শ্রী নরেন্দ্র মোদীকে সুন্দর গেরুয়া বসনে সুসজ্জিত হয়ে রুদ্রাক্ষের মালা পরে তিনি পুণ্য স্নানে অংশগ্রহণ করছেন। এখন তিনি রুদ্রাক্ষের মালা জপ করছেন। এই অমৃত প্রহরে অমৃত স্নানে অংশগ্রহণ করে ভারতবর্ষের শান্তি সমৃদ্ধি, বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করছেন, মন্ত্র উচ্চারণ করছেন। এই মানুষটি যেখানেই যান সেখানেই তিনি আসলে একদম আধ্যাত্মিক এক মহাপুরুষের ভূমিকায় অবতীর্ণ হন। তাকে আমরা দেখেছি শ্রীরাম মন্দিরের উদ্বোধনের সময় রাম মন্দিরে রামলালার পূজায় অংশগ্রহণ করতে কত নিবিষ্ট চিত্তে, কত আন্তরিকতায় এক মহাপূজারীর মতো তিনি নিজেকে ওখানে সাজিয়ে তুলেছিলেন। নিজেকে তিনি পূজায় একজন সার্থক অংশগ্রহণকারী হিসাবে সমৃদ্ধ করেছিলেন। তারপর আমরা তাকে দেখেছি অনেক 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 জায়গায়। আজ দেখছি ত্রিবেণী সঙ্গমে, সেই তিন পূর্ণ নদীর সঙ্গমস্থলে মহাপ্রয়াগে তিনি স্নান করছেন। দেখছেন সুন্দর করে সুরক্ষিতভাবে অনেক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তিনি রয়েছেন এবং সুন্দরভাবে সাজানো হয়েছে স্রোতস্বিনী ত্রিবেণী সঙ্গম। এই আধ্যাত্মিক সাধনার পুণ্যে ভরপুর এই ত্রিবেণী সঙ্গম, খরস্রোতা ত্রিবেণী সঙ্গমের এই গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমস্থলে তিনি পুণ্যস্নানে অংশগ্রহণ করে ভারতের সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র, বিকাশ, বিদ্যা, বিজ্ঞান, প্রশান্তি, সমৃদ্ধি, সৃজনের প্রার্থনা সহ বিশ্ব ব্রহ্মাণ্ডের শান্তি ও সমৃদ্ধির প্রার্থনায় তিনি রত। আপনারা সবাই এই মহাপুণ্যস্নানকে দর্শন করে নিজেরাও পুণ্যস্নানে অংশগ্রহণ করবেন। ভারতের সন্ন্যাসীরা বলেছেন যে এই স্নানের জন্য আপনারা নিজেরাও যে কোনো জলাশয়ে গিয়ে এই মহাপ্রয়াগের মতোই স্থান আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন এবং সেইভাবে স্নানও করতে পারেন। ধন্যবাদ। আবারও আপনাদেরকে দেখাবো, পরবর্তী ভিডিওতে যাব। এটি হচ্ছে আগের, এই যে এখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীকে মন্ত্র জপ করছেন। আর চলে আসতে পারে, তাদের দিয়ে কি করা হবে?